আমি এই ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর জগদানন্দ চরণাশ্রয় দিয়ে রাখেন, তাই জীবনটা আশ্রম জীবন, এবং ওনার চরণাশ্রয় আশ্রিত অবস্থায় দীর্ঘতম সময় এখানে কাল কাটাচ্ছি। জীবনের শুরু প্রারম্ভ থেকে এ পর্যন্ত আনছেটা নিয়ে 1 সেকেন্ড পরে কি হবে আমি জানা নাই। আমার সংসার ধর্মের ভিতরে নিমজ্জিত নেই, ওনার দাসত্ব নিয়েই এখনো দাসত্ব বৃত্তি মন মানসিকতা উনি যতটুকুন আমার দিয়ে করান তাই মধ্যে সময় অতিবাহিত হচ্ছে আর কি। এই যা এখন যুগ অবতারের, ওনাকে যুগ অবতার বললেও ভুল হবে না, যেহেতু আমাদের শাস্ত্রগ্রন্থে বা আদিকালের সেই পুরনো ভক্তদের সিদ্ধান্তে, গুণীজনের সুদীজনের সিদ্ধান্ত অনুযায়ী গ্রন্থের প্রমাণ সাপেক্ষে উনি যুগ অবতার। সত্যের শ্রীহরি, দাপরে শ্রীকৃষ্ণ, তারপরে কলিতে তারপর নিমাই ত্রেতায় নিমাই ধনুকধারীর রামরূপে অবতীর্ণ হয়। কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করে গেছেন। দাপর যুগে কৃষ্ণের সাথে, দাপর যুগে কৃষ্ণ লীলায় উনি দায়বদ্ধতা হয়ে, রাধারানীর প্রেমে দায়বদ্ধতা হয়ে যুগ অবতারে উনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করেও সে রাধারীন শোধরাবার সুকৌশল পূর্ণতা লাভ করতে পারেননি বিদায় উনি ওখানে এসে আবার পুনরায় উনি অঙ্গীকারাবদ্ধ হলে আমি আসিব দুইবার। একবার উনি আসলেন হরিরূপে ওরাকান্দি, শ্রীরাম ওরাকান্দিতে। উনি চুবন যশবন্ত বৈরাগীর সন্তান হিসাবে যুগের মধ্যে পরিচিত অবস্থানের ব্যাপারে ওখানে হরি চুবন এই যশবন্ত বৈরাগীর ঘরে উনি আবির্ভাব হন। এরপরে আইসিয়া নামে প্রেমে ডঙ্কা হরিনামে বিলুপ্ত হয়ে দেখা গেছে যে সে শুধু নাম বিতরণ হচ্ছে, কিন্তু রাধারীন শোধরাবার সুযোগ সে যুগেও উনি পারেননি। এরপরে উনি রায় রূপে গুপ্তলীলায় রায় রসরাজ, মানে কি, যিনি শ্রীমতী রায়কে, রাধাকেই তো রায় বলা হয়, রসরাজ অনাদিরাদি গোবিন্দর এক নাম রসরাজ। উভয় অঙ্গ এক অঙ্গে ধারণ করে রায় রূপে বাসুরিয়া শ্রীরাম বাসুরিয়া ধামে মাগাগরীর এবং চুবজ বিশ্বাসের সাধন বলে এই উনি পুনরায় বাসুরিয়া ধামে অবতীর্ণ হন। এর থেকে এই হচ্ছে ওনাদের আবির্ভাবের অবস্থানটা। তারপরে ওনার লীলা কাহিনী আমার স্বচক্ষে দর্শন ঘটেনি, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি। উনি অনেক রূপের অধিকারী ছিলেন, উনি গুণাতীত, ওনাকে কোনো কিছু সিদ্ধান্তে বেদাতীত, জ্ঞানাতীত, ওনাকে ভাবা, ওনাকে চিন্তা করিয়া সীমাবদ্ধতার ভিতরে আনার কোনো পরিকল্পনা, কোনো প্রয়াস কোনো ভক্তদের সাধ্যের বা তার বাইরে ছিলেন। ওনার জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করে, গৌরাঙ্গ মহাপ্রভু যেমন জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করে ওই নাম বিতরণ করতেন, এই যুগে উনি অবতীর্ণ হয়ে সর্বপ্রথম উনি ওনার পার্শ্বদের নিয়ে জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করতেন। যে নামের একটা প্রধান কেন্দ্রভূমি আছে, আগামীতে কতদিন থাকবেন সে উনি জানেন। যেমন বাসুরিয়া পানসি নৌকা, পানসিতে ঘুরে ঘুরে ভক্তরা সমস্ত দ্বারে দ্বারে জীবের দ্বারে দ্বারে কলির পাপাচ্ছন্ন জীবের দ্বারে জীবকুল উদ্ধারের নিমিত্তার্থে উনি হরে কৃষ্ণ নাম দিয়া কালেকশন করতেন। সেই কালেকশনের কিন্তু ধারাবাহিকতা এখন অতীতে ছিল, বর্তমানে আছে, আগামীতেও হয়তো থাকবে। এই ধারাবাহিকতা অবস্থান ভিতরে চলে আসছেন। এ গেল একদিকে। এখন কিন্তু বহু জায়গায় বহু নাম গান টান ইত্যাদি ইত্যাদি হচ্ছে, যেখানে বর্তমান যুগের পরিবর্তনে এখন অনেকেই কিন্তু এই বাসুরিয়াকে অনুকরণ করে তৎকালীন আমলে শুধুমাত্র একমাত্র বাসুরিয়া ছাড়া আর কোনো সম্প্রদায়
নাম দিয়ে কালেকশন করতেন না। এখন কিন্তু বহুবিধ জায়গায় বহুবিধ স্থানে নামের মাধ্যমে কালেকশন হয়ে হচ্ছে এই যা। তারপরে এই অবস্থানের ব্যাপারে এবং ভক্তদের সাথে যে ওনার গভীর নিবিড় হৃদয়ঙ্গম যে লীলা চলছে, এই লীলা কাহিনী সাধারণ, আমার মতো সাধারণ প্লাস অনেকের পক্ষে হরিকথা, কৃষ্ণ কথা বা অসীমকে সসীমে টেনে আনার মতো ধৃষ্টতা অনেকেরই নাই। কিন্তু তিনি অনাদি আদি অসীম, অনন্ত, সীমাবদ্ধ, অনন্তরূপী। উনি ভক্তদের অনন্ত রূপে দর্শন, অনন্ত রূপে লীলা, অনন্ত রূপের বিরাজ, বিশাল ই করা, এটা কাটে দে করা, এই অবস্থানের ব্যাপারে উনি চলতেন। ওনাকে আপনার সাথে একরূপে, একভাবে, সে অনন্তরূপী। সে সমস্ত জীবের মাঝে অধিষ্ঠান থেকে এক একজনের সাথে এক এক অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শাস্ত্রে বলেন একটা, যে শাস্ত্রে যে কথাটা বলে থাকেন স্বাভাবিক অবস্থায়, যে অদ্যপি করে লীলা সেই গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। অতীতে শ্রেণী যে লীলার মধ্যে নিমজ্জিত ছিলেন, এখনো ভক্তদের সাধন বলে এক এক ভক্তদের সাথে এক একভাবে নির্দেশনা প্লাস দর্শন, আদেশ নির্দেশ, সঠিক সুন্দর পথে টেনে নেওয়া, বিপদের হাত থেকে তাকে তুলে উঠানো, এর সবসময়ের জন্য তার লীলা আবহমান কাল চলে আসছে, আগামীতেও চলবে। এই দিব্যি আত্মবিশ্বাস এই ভিতরে ঠাকুর রাখছেন এখনো। 1 সেকেন্ড পরে কি হবে আমি তা জানি না। এই বিশ্বাসের পরে তার ছেলে জগদানন্দ ঠাকুর তদনুরূপ, উনিও কিন্তু অনুরূপভাবে লীলাচলে এসে উনি এই ভক্তদের নিয়ে অনন্তভাবে, অন্তবিহীন, যার সীমারেখা দেওয়া সম্ভব নয়, সাধ্যের আওতার বাইরে, বিশাল সমুদ্রের বিশালতে বিশালকে আমার মতো ক্ষুদ্র প্রাণের দ্বারা, ক্ষুদ্র জীবের দ্বারা তার লীলা বর্ণনা করা সম্ভব নয়। তার লীলা কাহিনী কাগজ কলম দিয়ে আর কতটুকুন লিপিবদ্ধ করতে পেরেছেন, সে যে অনন্ত লীলাময়, অনন্ত প্রেমময়, সে বিশাল অন্ত, সমস্ত জায়গায় তার অনন্ত 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 তার লীলার অন্তবাহীন অবস্থান চলছে, চলে আসছে, চলতেছে। এই কারণে এখনো ভক্তেরা যদি কখনো কোনো পরিবেশে, কোনো অবস্থানে তাকে জোর গলায় ডাক দেয়, হেরাই, হে জগদানন্দ, হেরাই, তার মহা মহা বিপদ হতে সে তার ডাকে সাড়া দিয়ে প্রাণের সহিত যদি তাকে ডাক দেওয়া হয়, একনিষ্ঠ চিত্তে যদি তাকে ডাক দেওয়া হয়, সে ডাকে তিনি সাড়া দিচ্ছেন। তারপর আরেকটা কথা আমরা ধরে নিতে পারি, যেমন অবতীর্ণ পুরুষরা শুধুমাত্র দেহের পরিবর্তন ঘটান, ওনরা কিন্তু জগৎ সংসার থেকে, এই সৃষ্টির জগৎ থেকে ওনরা আলাদা হন না। আমাদের মতো তুচ্ছ জীব যেমন চলে গেলে আর এদের ওদের কোনো কিছুতে হদিশ থাকবে কি থাকবে না সে একজনই জানেন। কিন্তু তানরা যে যুগ অবতারে যানরা অবতার করে অবতীর্ণ হয়ে আসছেন, আবহমানকাল সেই লীলা চলছে, সেই লীলার মাঝে তা অদ্যপেও সেই লীলা সেইভাবে সেই অবস্থানে সমস্ত জীবগণকে নিয়ে আমাদের মতো এই সাধারণত ক্ষুদ্র জ্ঞানী, অজ্ঞান, অধম, এদের মাঝখানেই উনি সর্বদা সার্বক্ষণিক বিরাজমান। কাজেই এই অসীমকে আমার মতো তুচ্ছ ব্যক্তির দ্বারা এর লীলা কাহিনী বর্ণনা করা কোনো ক্রমে সম্ভব নহে। আমি যতটুকুন আমার ক্ষুদ্র জ্ঞানের আওতায় এই জীবনের এই তুচ্ছ সাধনা, আমার সাধন ভজন তো কিছুই নাই বললে চলে, উনি করুণা করে আশ্রয় দিয়ে রাখেন, তাই আছি। তাই আমার এই বিবেকের চেতনার মাধ্যমে যতটুকুন আপনাকে বলাইছেন, আপনার সামনে উপস্থাপনা করতে পেরেছি। তার কি বলবো, অসীমকে আমি বর্ণনা করার কি অধিকার আছে আমার? কতটুকুনি ব্যাপারই আমি, কতটুকুই তার লীলার কাহিনী আমি জানি।
আমার দ্বারা সম্ভব, জন্ম জন্মান্তরে সাধনায়ও তার কিনার পাওয়া অসম্ভব। তাই উনি যতটুকুন করুণা করে এই তুচ্ছ জীবনের মাঝে এই জন্মে তানার একটাই জীবনকে ধন্য মনে করি, এটা আমার নিজস্ব ব্যক্তি জীবনের গর্ব, উনি করুণা করে আয়োজন রাখেন, তাই আছে। এখনো কত ভক্তদের সাথে দর্শন হচ্ছে, আলাপ হচ্ছে। আমি যাই ঠাকুরকে চর্মচোখে না দেখলেও অন্তর্দৃষ্টিতে কিন্তু তার বহুবার তার দর্শন ঘটছে। অদ্যপিও সেই শেষ তারে জোর গলায় ডাক দিলে প্রত্যেকের ভক্তের সাথে তার হৃদয় নিংড়ানো সেই সূক্ষ্ম ভজনের জায়গায় দাঁড়ায় যদি তাকে ডাক দেয়, সে এখনো তাকে নির্দেশ, আদেশ, উপদেশ, এই পথ ভালো, এই পথ মন্দ, সমস্ত কিছুর সাথে সামিল। এই হলো আমার রায় ঠাকুর। আর তদনুরূপী আমার জগদানন্দ ঠাকুরই একই অবস্থায় এই বিশ্বজগতের লীলা সাঙ্গ করে আমরা প্রত্যাবর্তনে অন্তরা হয়েছে। জগদানন্দ ঠাকুর একটা মুখের বাণী ছিল, দাদা মনে মনে ছিলাম, বাবার কাছে চেয়েছিল, তোর ঘরে 4টা জন্মেছে রাধাকান্ত, আমার বাবার নাম রাধাকান্ত, আমার ওর মধ্যে কোনো ভাগ নেই বাবা, তা তো তুমি জানো, তা আমার ভাগেরটা আমি নিয়ে নিলাম, ওই 3টে নিয়ে তুমি আর যে 3জন আছে ওদের নিয়ে তুমি সংসার দেখো। উনি যখন বাবা চলে গেছেন, মা চলে গেছেন, উনি চলে যাওয়ার পরে মনে মনে একটা দৃঢ় প্রত্যয় ছিল যে ঠাকুর তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি যদি চলে যাও তাই তুচ্ছ জীবনের দ্বারা কি হবে, কে আমাকে দেখবে, কে আমার ভালোবাসার ডাকে সাড়া দেবে, কে আমাকে আদর করবে, এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তায় সবসময় পীড়া দিত। তবে তোমার কাছে আমার একটা নিবেদন, তুমি চলে যাওয়ার আগে তুমি আমাকে এই জগৎ সংসার থেকে আগে বিদায় দিয়ে পাঠিয়ে দিয়ে তারপর দিব। উঠে যাওয়ার ঠিক 16 দিন আগে উনি আমাকে একাকি ডাক দিয়েছে, হরদা এদিকে আসো, তুমি একটু বসো। বসছি, বসার পরে ঠিক এই হাতখানে আমি পূর্বমুখী হয়ে আমি দক্ষিণমুখী হয়ে বসাও, উনি পশ্চিমমুখী হয়ে দত্তডাঙ্গা আশ্রম এরকম একটা পিলারের ডেল দিয়ে বসা। আমি ওনার সামনে একটু কাছে আসার পরে এই হাতটা এখানে ধরে বলছে, দাদা সবার তো একসঙ্গে যাওয়া যাচ্ছে না, কিছুদিন থাকতে হবে, তবে কষ্ট হবে, খুব কষ্ট। এই কথাগুলো কিন্তু একসঙ্গেই বলে না। এই কথা বলে আমি মাথা নিচু দিয়ে বসে আছি, আর উনি যখন ডাক দিয়েছে ওনার কাছে যখন আগায় বসছি, তখন আমার সেনায়তে কোনো কাজ করছে না, হাত পা ঝিনঝিন করছে, আমি মাথা নিচু দিয়ে বসে আছি। ইতিমধ্যে উনি হাত ওইভাবে ধরা যে সঙ্গে, দাদা সবার তো একসঙ্গে যাওয়া যাচ্ছে না, কিছুদিন থাকতে হবে, তবে কষ্ট হবে, খুব কষ্ট। এই কথা বলে ওনার 2 চোখ বেয়ে অশ্রু বসে। একটু ওনার সাথে সিম্পলি একটু অভিনয় করার অভ্যাস ছিল, উনি তো যাত্রা প্রিয় ছিল, কারণে একটু চাকর বাকর দিতে বলার একটু সুযোগ দিতেন উনি যখন। তা ওই যে দীর্ঘ টানের যে ভিতরে প্যাথেটিক অবস্থাগুলোতে কোন কায়দায় সুরের মূর্ছনাগুলো ভেসে আসে, ঠিক সেই মূর্ছনাটা ভেসে আসলো, আর চোখে কেন তাকায় দেখি 2 চোখ বেয়ে চল সব করে পড়ছে। তখনই জড়ায় ধরেছি, ভাইদা তাহলে কি তুমি চলে যাচ্ছ? উনি তসে মসে চোখ মুছে, এইভাবে চোখ মুছে ওই চোখের জলা বলছে, না 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 না, আমি আরো 200 বছর আসবো। ওটা মানে বলা যাক, তা বলাটা হয়ে গেছে। আমার গোপন সাধনা, প্রার্থনা, তার কাছে আকুল নিবেদনের সমাধানটা ওইভাবে দিয়ে রেখে গেছে। তবে দাদা আমি অতীতে ছিলাম, বহুক্ষণ পরে এই কথাটাই ভেসে আসলো, আমি অতীতে ছিলাম, আমি বর্তমানে আছি, আমি ভবিষ্যতে থাকবো। কখনো প্রয়োজন হলে আমাকে একটা ডাক দিও। তদ্যপিও করে লীলা সেই গোড়ারায়, কোনো ভাগ্যবানে দেখিবা যাদের ডাক সত্য, ভজন সত্য, হৃদয় সত্য, চাওয়া পাওয়া সত্য, আত্মবিশ্বাস যাদের গভীর হতে গভীর, তাদের সাথে অহরহ লীলা খেলা এখনো চলছে। এর চেয়ে আমি কত পলে পলে তিলে তিলে যার লীলার সাথে প্রতিটি কর্মকাণ্ডের অনুধাবন করলে মনে হচ্ছে সেইখানেই একটা লীলা লুকানো।
গুরুকে ওনার পিতা চুবন বিশ্বাস আর মা গাগরি ওরাকান্দি ধামে একেবারে একনিষ্ঠ আত্মোৎসর্গ করে গুরুধাম শ্রী গুরু বলে স্বীকার করতেন তানরা শ্রী শ্রী হরি ঠাকুরকে। তো বাবার ওই আশ্রমে ওনারা নিবেদিত প্রাণে, তৎকালীন আমার তো গরিব সংখ্যা খুব বেশি ছিলেন, কাঙ্গালের ভাগ্যেই নাকি ও হরিধন মেলে কথাটা, এর একটা বাস্তব নিদর্শন হচ্ছে আমার চুবন এবং গাগরি দেবীর। ওনারা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী ছিলেন না, খুব দিনন্তে গরিব কাঙ্গাল পরিবারের। তো অধিকাংশ সময় কাঙ্গাল হলেও ঠাকুরকে ভালোবাসার থেকে ভজনের দিক থেকে তারা কমা ছিল না। উভয় একনিষ্ঠ চিত্তে ওই ওরাকান্দিতে ভক্ত সেবা, সাধু সেবা, মানবত্ব সেবার কাজে সব সময় সর্বক্ষণিক একত্রভাবে নিরলসভাবে দিনের পর দিন, রাতের পর রাত একভাবে শ্রম দিয়ে যাচ্ছেন তাই যাচ্ছেন। তার আর ভিতরে ওই হরি গুণগান, ওই কীর্তন, ওই অবস্থানের ব্যাপারে দেখার পরে প্রথম একটা সন্তান হয়েছে, তার নাম ছিল সখীচরণ। কিন্তু সে ভালো মনের, ভালো স্বভাবের অধিকারী ছিল না তৎকালীন আমলে। তাদের এক ঘরে একটা সন্তান আসছিলেন, তার নাম ছিল রাই ঠাকুরেরই বড় ভাই। তারপরে ওইভাবে ঠাকুর বাড়িতে থাকতে লাগেন তৎকালীন আমলে গোলক, মহানন্দ, হীরামন, যে সমস্ত বাবার আমলের যে ভক্তরা ছিল রায়ের হরি ঠাকুরের আমলের সেই পুরনো ভক্তদয় এককালীন একদিন একনিষ্ঠভাবে গুরুচাঁদ ঠাকুরকে বলছে যে বাবা, এই দিদি আর দাদা চুবন আর গাগুরি এরা যেভাবে পরিশ্রম করছে, যেভাবে নিরলস এই আশ্রমে যাচ্ছে, আর এই সমস্ত ভক্তদয় তো সবাই এক একজন মানে ভগবানের পার্শ্বদ হলেও তো তার মহাত্মার ভজন মার্গে, সাধন মার্গে তারা তো অনেক উন্নত। আর এই পূর্বপর ইতিহাস খুঁজলে পূর্বে যারা এ যুগে আমার হয়ে এসেছে, তারা হরি লীলামৃতের সাথে সম্পৃক্ত হয়ে দেখেন, পড়ে দেখেন। তার পূর্বপর থেকে যে যুগ অবতারের যারা পার্শ্বদ ছিল, সেই পার্শ্বদরা আবার পুনঃ তাদের নিয়ে এই লীলা চলে এসে উনি লীলা করে গেছে, লীলার কার্য সংবরণ করেছেন। এর একটা বাস্তব সংজ্ঞা আছে বীর ভক্ত হীরামনকে দিয়ে। যাই হোক, এখন ওনারা সবাই মিলে বসে, বাবা দিদি আর দাদা যেভাবে অক্লান্ত শ্রম এবং অক্লান্ত অবস্থায় যে শ্রমগুলো দিয়ে যাচ্ছে, ওনারা তো কখনো কিছু চান না। তোমরা কি চায় ওনাদের অভিপ্রায় বুঝে তুমি বাবা ওদের, আমার দাদা দিদিরে তুমি তাই দেওয়ার চেষ্টা নাও। গুরুচাঁদ ঠাকুরকে যখনই জিজ্ঞেস বলছে, ভক্তেরা যখন বলছে তাই ভক্তের ইচ্ছায় ভগবান, তখন ওই ভক্তদের মনোরঞ্জন কল্পে তাকে ডাকছে, তাইতে চুবন আর গাগরের দুইজনকে ডাকবো, তোমরা ডাকো, ওরা আসুক, ওরা কি চায় আমার কাছে তাই। তখন আসছে, ডাকছে, বলছে, তখন ওই পার্শ্বদরা বলছে, দিদি আজকে বাবার কাছে তোমার কিছু চেতে হবে। দাদা তোমরা চাও বাবার কাছে কিছু, আজকে বাবা অঙ্গীকার করেছে, বাবা তোমরা যা চাইবে তাই দেবে। তা বাবার কাছে কি চাইবার আছে? গাগরে দেবীর উক্তিতে বাবার কাছে চাইবার কি আছে? যে সব কিছু যে জানে, সব কিছু হৃদয়ের খবর, মনের খবর সব যে জানে, ভাষা যে জানে, তার কাছে আমি কি চাইবো? আমার বাবার যদি কিছু দিতে হয়, তার যা ভালো, সব থেকে তার যা ভালো, যা দিয়া জগতের কল্যাণ আসে, তেমন যদি কিছু দিতে হয় বাবা যেন তাই দেয়। এখন ওই গুরুচাঁদ ঠাকুর ভক্তদের বলছে, ও তোমরা তো চাইতে বলছো, কিন্তু গাগরে কি চালো তোমরা বলতে পারো? গাগরি আমার কাছে কি চাইলো? এখন ওই ভক্ত পরিষদ শেষ অবস্থানে যখন তারা সবাই বসছে, তখন গাগরি দেবী এই কথাটাই বলছিলেন যে, তখন গুরুচাঁদ ঠাকুর বলছে কি চাইলো? সব থেকে যে ভালো, বাবা তো আমার সব থেকে বেশি ভালো আমার কাছে।
বাবার উপর থেকে আর ভালো কি আছে? তাই ভারী একটা শুভ ওরা একটা কল পাত আসছে, তখন ওই ভক্তের ইচ্ছে হয়েছে, ভগবানের দেয়ার ইচ্ছা রয়েছে, পূর্ব অঙ্গীকার সূত্র রয়েছে। দেখেন, শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ মুহূর্তে কেমন একটা অবস্থান তৈরি হয়েছে। তা সব থেকে তো ভালো। আর বাবা তো অঙ্গীকার কাছে, আমি পুনঃ আসিব, এই স্মরণ করে পুনঃ আসিব। দুইবার, একবারের লীলা হলো ওরাকান্দি, দ্বিতীয়বারের লীলা হলো এখানে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, বাবা যাবে। ওরা তখন গুরুচাঁদ ওই কথাটাই বললেন যে বাবারের পাওয়ার জন্য ওরা তো একটা ফাঁদ পাচ্ছে, তা বাবারে ওরা যখন চায়, তোমরা কি বলো? তখন ভক্তেরা বাবা পুনরায় আসবেন, তার আগমন বার্তা যখন আসছে, তখন ভক্তদের হৃদয় মনটা কেমন উৎফুল্লতায় পরিপূর্ণ হয়ে গেছিলেন। তখন ওই উৎফুল্লতার সহকারে তখন যখন ওনার কাছে বলছে যাও, তা ওনারা অবস্থানের ব্যাপারে পরবর্তীতে ওই গাগরী দেবী বাড়িতে চলে আসেন। চুবন ব্যক্তি থাকে, কিছুদিন পরে গাগরী দেবী বাড়ি চলে আসলেন। বাড়িরও তো সংসারের কিছু না কিছু থাকে, তো একদম পথের ভিখারি হলে একটু কুড়িয়ে ঘর থাকলেও একটু টুকিটাকি একটা জিনিস থাকে না, সেই সুবাদে ওই কিছুদিন বাড়ি আসার পরে জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা তিথিতে উনি ওই স্বপ্নাদেশে দর্শন হলো। বাবা দরজার কাছে এসে ডাকছে, মা, ওমা, তুমি আমাকে নেও, আমি ঘরে যাব, আমাকে তুমি আমার ঘরে তুলে নাও। ওই যেভাবে ভাঙা কুড়িয়ে ঘরে টরে দরজার কাছে আসা, দরজা দেয়া, আমার ঘরে তুলে নাও। রূপ ওই হরিরূপ দর্শন করিয়া আমার ঘরে তুমি আমাকে তোমার ঘরে তুলে নাও মা। ওই দেখে ওর স্বপ্নাদেশ উনি ঝকমগাই উঠছে, কি বললো বাবা আমাকে। এর থেকে উনি ওই কান্না শুরু, আর ওই হরিগুণ গান গাচ্ছে। ওই একই দিনে ওরাকান্দি বসে ওই চুবন বিশ্বাসকে নাকি, চুবন বিশ্বাসকে ওই একই স্বপ্নের অধিষ্ঠান, বাবা বাসুরায় গেছে, বাবা বাসুরায় যেতে চাচ্ছে এই অবস্থানের ব্যাপারে। তো ওই চুবন বিশ্বাসও রাত্রে ওই একজনে একইভাবে একই অবস্থায় স্বপ্ন দর্শন করেছে। মা সমস্ত দিন কর্ম করছে, তখন তো হাঁটা ফাড়া তো বিকল্প পথ ছিল না। তখন ওই ওরাকান্দির থেকে তারপর দিন চুবন বিশ্বাস বাড়িতে আসে চলিয়া ওই পথিমধ্যে শুধু হরিগুণ গান গাচ্ছে, তাই গাচ্ছে, আর চোখের জলে ভাসছে, আর হাঁটছে, পথ চলছে। মা এদিকে বসে যা কিছু সংসার কর্ম আদি করুক না কেন, ওই সমস্ত সময় একভাবে চোখের জল ঝরছে, আর বাবাকে স্মরণ করছে। স্মরণ করার পর মুহূর্ত দয় উভয় এসে বলছে, কি একে অপরকে জড়ায় ধরছে, জানো বাবা আজকে আমাকে আসে দরজা খুলতে বলছে, বাবা আসতে চাচ্ছে, আমাকে কোলে তুলে নাও। এই আর মা চুবন বিশ্বাস করছে, তা আমিও তো এই একই সামনে দর্শন করছি। এখন উভয় স্বামী স্ত্রী কান্নাকাটিতে প্লাবন বয়ে গেছে। কিছু সময় পর ওইভাবে করতে করতে তার আত্মহারা হয়ে গেছে। এরপর চেতনার মধ্য দিয়ে তারা তো ওইভাবে গুনগুন করছে আস্তে আস্তে করে। তাই অবতার অবতীর্ণ পুরুষরা শুনেছি লোকমুখে, আমি শাস্ত্রগ্রন্থ আমার না, আমার ঠাকুর আমাকে গ্রন্থ পড়া নিষেধ করেছে, আমার জগদানন্দ ঠাকুর। কাজে আমি শাস্ত্র গ্রন্থ দিয়ে আপনাকে কিন্তু বুঝতে পারবো না, কারণ আমি আমার গুরুবাক্য। একটা প্রশ্ন করছে দীক্ষার বিষয়টা, এখানে একটা গভীর রহস্য, খানিকটা আত্মপ্রচার করার মতো একটা পরিবেশ দাঁড়ায়। তাহলে আমার জানা মতে আমি সেই সমস্ত ভক্তদের কাছে শোনা, তদুপরি এই সুধী সমাজ মাঝে মধ্যে যখন বসতেন তাদের কাছ থেকে শোনা, শুনে কুড়িয়ে এই পাত্র তো ভালো না, পাত্র তো ছিদ্র পাত্র, যা দেয় তা পড়ে যায়। ছিদ্র বুঝনের মতো পরিবেশ সাধন ভজন এই জীবনে তো আমার দ্বারা হলো না। তাই যেটুকু ওর মধ্যে থেকে আছে আটকানো, তার আলোকে আপনাদের দুই কথা বললাম। এর মধ্যে ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। তবে সাধ্য মতো
মনে হয় যে ভক্তরা, আমি ভুল করতে পারি, অনেক ভক্তরা তো ভুল করতে পারে না, তাদের সিদ্ধান্তগুলো তো ভুল হতে পারে না। আমার তো তাদের কাছে শোনা, আমি গ্রন্থ অধ্যয়ন করে আমি কোনো কথা আপনাদের কাছে বলতে পারিনি বা পারবো না। আমার এইভাবে এই অবস্থানের ব্যাপার এতটুকুনি আমি বললাম। গুরু তাদের বলতে হবে গুরুচাঁদ। গুরুচাঁদের বাণীতে যখন বাবার আর পূর্বপর যখন আসছে বাবার কাছে যে চাওয়া চাচ্ছে গুরুচাঁদের বাক্যে, যাও বাবা তোমার ওখানে যাবে গুরুচাঁদ এলো। তৎকালীন আমলে তন্ত্রমন্ত্রের মাধ্যমে তো আর এই গুরু না, এই গুরুর ভাবের, ওই যেমন একটা ঠাকুর জগদানন্দ দত্তডাঙ্গা আশ্রমের একটা ওয়ালে একটা বাড়ি লেখা আছে বাবা রায়ের, ব্রহ্মাণ্ড তরিতে শক্তি ধরে জনে, শক্তি ধরে জনে জনে, খুঁজে দেখো হেন সুজন আছে ভুবনে। তারপরে এই ব্রহ্মাণ্ড তরণের জন্য তো বিভিন্ন প্রকার আর একটা বাড়ি আছে ওখানে লেখা, ভাবের মূরতি সদা ভাবে লাভ হয়, যে জন সেইভাবে ডোবে সদাশয়। এই অমীয় বাণী আমার জগদন্দ ঠাকুরের, আমার রায় ঠাকুরের। এর থেকে যদি রিসার্চ করা হয়, আপনারা সুধীজন, আপনাদের জ্ঞানী জন, এর থেকে আপনি পূর্ণাঙ্গভাবে আপনি যাচাই বাছাই করে দেখেন তারা কি বলে গেছেন, কি মহাপ্রসাদ এই ভক্তদের সেবনার্থে রেখে গেছেন। আমরা সেই অমৃত সুধার থেকে কত মানুষ আমরা বিপদগামী বিকল্প চিন্তা দ্বারা আমাদের ভজন সাধনের দেওয়া হয়েছে। তাহলে এ তো ভাবের রাজ্যে, ভাবের জগতের গুরু গুরুচাঁদ ঠাকুর, এটা আমরা ধরে নিতে পারি। বা তারই বাণী তারই এর পরবর্তী পর্যায়ে সেই যে রায় ঠাকুর যিনি, হরি ঠাকুর তিনি, এর একাধিক প্রমাণ লুকানো আছে, একাধিক। একটা কথা বলতে হয়, যখন পিয়ার ঠাকুর কাউন্সিলে নাকি দাঁড়াইছিলেন, তখন গুরুচাঁদ ঠাকুর বলছে যে বাবা বাসুয়া তুমি যাও, আমি কিছু অর্থ দিলাম, আর বাদ বাকি অর্থ তুমি যে বাবার কাছ থেকে নিয়ে আসো, বাসুরে যাও। তখন পিয়ার ঠাকুর বলছিল যে আমি কাউন্সিলে নির্বাচন করব না, তথাপিও তুমি ছাড়া, তোমাকে বাদ দিয়ে আমি সেখানে যাবো, আমি তা তো যাবো না। তখন গুরুচাঁদ ঠাকুর রাগিয়ে গেছিলেন, দাঁড়িয়ে গেছে কি এত বড় কথা, বাসুরাতে আমার বাবা সদ্য সশরীর বর্তমান, তোমার সেখানে যেতেই হবে। তার বাক্যে এখানে আসছিলেন, তার বাক্যে তার কাছ থেকে আসিয়া তখন রায় ঠাকুর ওনাকে যতদূর সম্ভব 12 আনা না 8 আনা জমা, 8 আনা পয়সা ওনাকে দিয়েছিলেন। বলছিল বাকিটা তুমি তোমার দাদুর কাছে যাও, ছেড়ে দেবে গুরুচাঁদ ঠাকুরের কাছে। এই মতো পরিবেশে রায় ঠাকুরের মা গাগরে দেবীর সাধনার পাত্র তো ছিল বাবা হরিচাঁদ। ধ্যানে জ্ঞানে পূজায় উঠতে বসতে তো বাবা হরিচাঁদকে। এইখানে যখন মন্দির বিগ্রহ, যখন তার লীলা প্রকাশে যখন মন্দির তৈরি হয়, সেই মন্দির তৈরি হওয়ার পরে ওই বিগ্রহে, ওই মন্দিরে দেখেন সব জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায়, সব জায়গায় কিছু রাধাকৃষ্ণ, ওই মন্দিরে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ নেই, ওখানে আছে 6 গোসার বিগ্রহ ওই নাট মন্দিরে স্থাপন করা। কিন্তু মা গাগরি যখন ওই মন্দিরে সেবা পূজা করার জন্য যখন ওখানে যায়, ওনার রাগে ক্ষোভে আবেগে ব্যথায় কষ্টে, কারণ আমার আরাধ্য হচ্ছে বাবা হরিচাঁদ, আজকে আমি তার পায়ে আমি একটু ফুল জল দেবো চরণে, তা বাদ দিয়া কাদের তুমি এখানে প্রতিষ্ঠিত করেছ, এই নিয়ে উনি গবর গবর খবর গবর। তখন তো মানে পুঁথিগত বিদ্যায় তো আর বিদ্যান ততটা ছিল না, এরা অনেক রাগ প্রকাশ করছে, অনেক ব্যথা প্রকাশ করছে, একা একা কান্দে, একা আসতো আর ওই মজর মজর করতো। তখন একদিন রায় ঠাকুর বলছিল, মামা নিজের পূজা কি নিজে করা যায়? কারণ হরি রূপে তুমি তো রাই রূপে আসলো, যিনি হরিচাঁদ তিনি তো রায়চাঁদ, রাই রূপে আসিয়া আজকে হরি প্রতিমূর্তি যদি ওখানে প্রতিষ্ঠিত হয়, তার নিজের
পূর্ব লীলা অঙ্গীকারাবদ্ধে বা পূর্ব সূত্রের উপরে নির্ভর করে ওখানে হরি প্রতিমূর্তি ওখানে দণ্ডায়মান করতে হয়। তখন বলছেন, তখন বলছিল যে মা, নিজের পূজা নিজে করা যায়। তদুপরিও কিন্তু তার মনের আবেগ, ব্যথা, একটা সরল বুঝ আছে। তো তৎকালীন আমলের মানুষগুলো কিন্তু আগে, এখন যেমন ক্রিটিক্যাল ছিল, ক্রিটিক্যাল ব্রেন্ড মনের, তৎকালীন কিন্তু সরল সহজ এবং উদারতার মধ্যেই কিন্তু তাদের ভজন সাধন চলতো। এত কিছু নিয়ে কালচার, এত কিছু নিয়ে মানে এদিক সেদিক ভাবার অবকাশ কিন্তু তাদের ভিতরে, তাদের সহজ সরল একটা ভজনের একটা দাঁড়, একটা পথ ছিল। তদনুরূপে এভাবে বহু প্রমাণে প্রমাণিত আছেন ওনার। আমরা যতটুকু অধ্যায় বা ভক্তদের মুখে যতটুকু ক্ষুদ্র জীবনের জানতে পারেছি, ততটুকুই আপনার কাছে বললাম। এই সরকারের সাথে সম্পর্কটা ছিল, রাজেন্দ্র তো বাক্যসিদ্ধ লাভ করে, বাক্যসিদ্ধ হয়। তা রাজেন্দ্র সরকার যখন বাক্যসিদ্ধ হয় তখন তো ওনার সম্পর্ক হতে তো ও রাই ঠাকুরের তো গভীর সম্পর্ক ছিল। এবং ওই রাজেন্দ্র সরকার এই বাঁশুড়ার মাটিতে আসার, তারক গোসাইয়ের কাছে আসার পর বলছে যে তোমার যেতে হবে বাঁশুড়ায়, বাঁশুড়ার থেকে তুমি পূর্ণ সত্তা লাভ করতে পারবে, তুমি সেখানে যাও। তা বাবার কাছে আইসা, তো উনি আইসা দেখি কি ওনার ওই ভাব চরিত্র, লীলা লুলি ইত্যাদি ইত্যাদি খুব একটা ভালো ওনার মনোরম্য মতো নয়। যে বাঁশুড়ার আইসা করতে উনি না, এখানে আমি একটু বাদ গেছে সেটা। ওই বাঁশুড়া থেকে তার মা, তার বাবা, বাড়ি থেকে সবাই বলছে বাঁশুড়িয়ায় রায় ঠাকুর কাছে তুমি যাও। তো উনি বারবার, উনি রকচটা মানুষ ছিল, বারবার উনি ওই কথাটাকে অপোজ করেছে, ডিনাই করার পরিপ্রেক্ষিতে বলছে না, ওখানে কি যাবো, আমার বাবা আমার বর্ষা থাকতে আমার ওখানে যেতে হবে কেন? না, তুমি যাও, ওখানে যাও। তা ওখানে যাব, ওখানে গেলে না আছে শিখে না কিছু, সবকিছু অবস্থানের ব্যাপারে। এখন উনি আসছে, গুরুবাক্য, গুরুজনরা নির্দেশ করছে আসতে হবে, তাই আস্তে যখন উনি আসে পড়ছেন, আসার পরে পরীক্ষিতের রাই ঠাকুর ইতিমধ্যে উনি বলছে, এই তোমরা সবাই একটু প্রস্তুত হও, একজন পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, বিবেকমান মানুষ আসতেছেন, তারা একটু বসার জন্য তোকে জায়গা তৈরি করো। তখন ভক্তদের তো নির্দেশ করার সাথে সাথে তো ভক্তরা তো একেবারে একনিষ্ঠতা নিয়ে সামনের দিকে আগাতেন। ওইভাবে সুন্দর সাজুগুজু করে রয়েছে। বাবা ওখানে পাশে বসে যেন কি কাজ করছে। কাজ করার পরে এখন যখন আসছে, আসে দম দিয়ে দাঁড়ায় পড়ছে, মানে প্রণাম করবে কি করবে না, বা কি না কি, মানে তার ভিতরে রয়েছে একটাই দিচ্ছি দিবানি, খাচ্ছি খাবানি, এইরকম একটা অবজ্ঞা, অবহেলার মধ্যেও আবার শ্রদ্ধা, আবার ওদিকে পিতৃবাক্য, সবকিছু মিলে একটা অবস্থানের মধ্যে এই ইতরস্ত করছে। এই পণ্ডিত প্রসাদ বসতি দাও, ভালো জায়গায় যে অবস্থানের ব্যাপারে। আমি একটা মূর্খ মানুষ, ওই যা কথাগুলো ভাবছে ওই কথাগুলো উনি টুক করে রেকর্ডের মতো বাজাচ্ছে, রিপিট করছে। তখন ঠাস করে রাই ঠাকুরের চরণের উপর পড়ে গেছে যে আমার ভুল হয়ে গেছে। আমি ঝিনুক দিয়ে সাগর মাপতে আসছিলাম, কিন্তু আমার ঝুনিকের অস্তিত্ববোধ, সাগরের কাছে যে ক্ষুদ্র, একেবারে অনুপ্রাণ মনের থেকেও যে ছোট ক্ষুদ্র, এইটা আমার জানা ছিল না। আমি আসছিলাম ঝিনুক নিয়ে, আমি একটা ঝিনুকের সমতুলনা ঝিনুক দিয়ে সাগর মাপার জন্য। এই তৎকালীন, তখন তো প্রেমের সাগরে এটা, ওর ভিতরে যখন যার এগুলো জন্মান্তরের স্বীকৃতি ভিন্ন, এগুলো ঘটে না। এগুলোর জন্য অনেক অনেক কষ্টের উপর থেকে এই গুরু কৃপা লাভ করতে হয়। মহাজন হতে হলে মন অনুভব গেছে, জীবন খালি হয়ে গেছে, তদুপরি ভিতরে কাজ করে যে এই সমুদ্রে, এই ভাব সমুদ্রে, এই ভাবের সংসারে নিমজ্জিত হতে হলে কি একমাত্র গুরু কৃপা বল ভিন্ন সম্ভব নহে। রাই ঠাকুরের, হ্যাঁ, এই যে স্মৃতি মন্দির ওনার
এখানেই দেহ রাখা, দেহটা ওখানে রাখছেন না এই অবস্থার ব্যাপারে, তার উদ্দেশ্য ওই বিধায়ক উদ্দেশ্য ওই স্মৃতি মন্দির ওখানে তৈরি করা। আপনি তো একেবারে নিরম্বন উপবাসের মতো রয়েছে, ওনাকে একটা কিছু খাবারের ব্যবস্থা, আমার এইখানে কিছু ফল আছে আর দেখো ঘরে কিছু আছে কিনা, ওনাকে একটা কিছু ব্যবস্থা নিতে হয়, দিতে হয়। তাইলে এই অবস্থানের ব্যাপারে অতারক, ঠাকুর ঘরে কি আছে দেখো। দিনের পর দিন, রাতের পর দিন রাত, আমার মতটা ক্ষুদ্র নরধম যদি আমার ঠাকুরের কথা ফলে ফলে তিলে তিলে যখন জাগৃত হয়, তখন বললেও কয়দিন কয় রাত কেটে যাবে, তারপরেও তার কি বলবো, একটা প্রমাণের একটু একেবারে বিন্দুর কোটি ভাগের এক ভাগ আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। উনি করুণা করে বহু কিছুর সাথে উনি দিতে চেয়েছে, কত কিছু আষ্টে পৃষ্ঠে হৃদয় মনে একে অপরের সাথে, ওনাকে কোনো কিছুর বিনিময়ে দায়ী করা যাবে না। যাই আমার সকর্মের কাছে, আমি কর্ম সাধনায়, আমি গুরু ভক্তিতে, আমার আত্মবিশ্বাসে আমি আগাতে কতটুকু আগাইছি পিছিয়েছি তাও ঠিক সেনি জানেন। এ ভিন্ন আমার কিছু বলার নাই, আমি বলতে পারছি না, বুকে মানে না কোন জায়গার থেকে শুরু করব আর কোথায় নিয়ে রাখবো, কোন জায়গার থেকে শুরু করবো আর কোথায় নিয়ে রাখবো, এই যে আমি চা বানাতে চাই, এরা সীমারেখা দেওয়ার মতো শক্তি আমি অর্জন করতে পারিনি। তবে নিজেকে আমি একটা দিক থেকে ধন্য মনে করি, শাস্ত্র গ্রন্থে প্রমাণ করে নাকি 4 লক্ষ বার মনুষ্য জনম, তা আমার এই জন্মে আমি আমার নিজেকে নিয়ে আমি খুব ধন্য। কারণ আজকে বাবা, আমি মহা আবদ্ধ থেকে আমাকে মুক্ত করে রাখছেন আমার গুরু, আমার গুরু কৃপা। সংসার ধর্ম আমাকে দিয়ে করাননি। আমার বিবাহের বয়স যখন হয় তখন বাবা আসছিলেন, বাবা ওইটাকে অফ করে দাও, বাবা ওর তো বিবাহের বয়স হয়েছে, রবিদাসের ওরে কি করবা, ও চিন্তা তোমার নয়, ও চিন্তা আমার। এরপরে তো আমি তো অনধিকার মাতুব্বরি করার অধিকার আমি তো রাখি না। আমার হাতে কোনো মাতুব্বরি আছে? আমি এক এক করে 3-3 বার আমার পিতা মাতা প্রথম গুরু আমি শুনেছি, শাস্ত্র গ্রন্থে সপ্তাহে প্রমাণ করে। বাবা উৎসর্গ করার পরে আমি 3-3 বার বাবার কাছে গেছিলাম ছুটে, বাবা আপনার ঘরে 4টা সন্তান জন্মেছে, 3জন তো আপনার কাছে বসে সব সময়ের জন্য আছে, আমি তো সারা জীবনে আপনার এক বদনা পায়খানার জলও তুলে দিতে পারিনি, আপনি যদি নির্দেশ করেন আমি আপনার কাছে থাকবো। বাবা এক এক করে 3-3বারই আমাকে কৌশলগত অবস্থানে বাবা বলছে না আমার কাছে না, বাবার কাছে। আমার বাবা ফিরে দাবি করেনি। এই জন্য আমার গুরু আমাকে কি দিয়ে রাখবেন কি না রাখবেন, কি হালালাম কি পারলাম, আমার কাছে কোনো হিসাবের কথা নাই, সে জানে। আমার জন্মস্থান পিরিশপুরের 2 মাইল উত্তরে মুলুগ্রাম গ্রামের নাম। আমার ঠাকুর দাদা রায় ঠাকুরের সঙ্গে পেয়েছেন, আমার বাবা রায় ঠাকুর প্লাস জগদন্দ ঠাকুরের সঙ্গ পেয়েছেন, এবং তারপরে আমার এই আশ্রম জীবনের বয়স 54 বছর পর্যন্ত আপনাদের করুণা বলে, কৃপা বলে, ভক্তদের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় এখনো রাখছেন। 1 সেকেন্ড পরে কি হবে, থাকার ইচ্ছা নেই। এখন গুরুর উপরে তো কিছু বাতব্বরিও তো চলবে না, অনধিকার কোনো কাজ। কারণ পূর্বকার যে ভাব ধারা ছিল, এই বাছুরিয়া ছিল,
এই বাসুরা ছিল প্রেমের সাগর, সর্বদা সর্বক্ষণে ভাব প্রেমে একত্র হয়ে মানুষের আত্ম ভোলা হয়ে ঠাকুরের সেই চরণে উৎসর্গিত হয়ে জীবন যাপন করছেন। এখন যুগের আবহাওয়া কঠিন হতে কঠিন, কঠোর। পূর্বকার এই যে কটা দিন আগে 6 মাস থেকে এই পর্যন্ত 6 মাস বয়স হয়নি, ঠাকুরের একনিষ্ঠ ভক্ত তার শিশু জীবন থেকে যে একনিষ্ঠ একত্ব পুরাণের সমবেতে যে ভাই ভক্তবৃন্দরা 9 জন ভক্তরা এহ জগৎ থেকে তার চির শান্তিধামে বিরাজ করছে। গতদিনও একটা প্রাণপ্রিয় ভক্ত ধীরেন্দা কালাইয়া অপার্থিব জগতের দাদা হিসাবে, বয়স হয়ে গেছে অনেক, 80-85 বয়স হবে, তিনি জগৎ সংসার থেকে বিদায় নিয়েছেন। কত একনিষ্ঠতা, কত গুরু ভক্তি, কি উদার মনের। ওই ব্যক্তি চাকরি করতেন, প্রাইমারি শিক্ষক ছিলেন, রিটায়ার্ড করার পরে প্লাস একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। তারপরে বহু তীর্থ পর্যটন এবং তার ঠাকুরের যোগদানন্দের সাথে সে বাড়িতে একটা আশ্রম করছেন, 5 কাঠা জায়গা ঠাকুরের নামে, রায়রস সেবা আশ্রমের নামে উৎসর্গ করে সেখানে নামযজ্ঞ ঠাকুরের কথিত মতে একটা যজ্ঞ উনি 2 দিনের যজ্ঞ করে উনি বড় মাপের দল টল না নিয়ে নিল, সমস্তটা বিয়ার করতেন নিজে। ঠাকুর তাকে খানিকটা আর্থিক যোগানও দিয়ে রাখছেন। একদিকে সম্পদ, কিছু না পৈতৃক সম্পদাতি ছিল, নিজের কর্মর্জিত সম্পদও ছিল মাঠে ঘাটে। তদুপরি চাকরি জীবনে ওনার 2 স্ত্রী ছিলেন, 2 চাকরি ছিল, ওনার একটা চাকরি, 3টা চাকরি, মুক্তিযোদ্ধার একটা ভাতা, বাঁধলে তাতে টোটালে কিছু বেশ কিছু অ্যামাউন্টও মাসে মাসে আসতেন। কিন্তু শুধুমাত্র উনি অর্থের দাসত্ব করেননি, উনি ত্যাগের রাজ্যেই উনি সাঁতার কাটতেন সর্বদা সর্বক্ষণে। যার কারণে এত প্রচুর অর্থ সম্পদের থাকা সত্ত্বেও ওইগুলোকে উনি গুরুত্ব দেননি। উনি ভগবৎ সেবা, সাধু সেবা, ভক্ত সেবা এর মাঝেই জীবন অতিবাহিত করছে। এইটার কারণ কি? এটার একমাত্র কারণ যুগের পরিবর্তন। যে সমস্ত উদারতা, সরলতা, সঠিকতা রায় ঠাকুর যে সম্পদের অধিকারী ছিলেন, তার সন্তান জগদন্দ ঠাকুর একই সম্পদের অধিকারী ছিলেন। এর থেকে এনার একটু বেশিও ছিল। কারণ একদিন জিজ্ঞেস করছিল যে আপনি তো জগৎ সংসারে থাকবেন না, ভক্তরা জিজ্ঞেস করছিল, সে কথাটা আমার স্পষ্ট মনে আছে। তাহলে আমরা এরপরে কি নিয়ে থাকবো? আপনার এই সম্পদ, আমার 3-4টা ভাই জন্মিছে, এদের মাঝে একজনকে যদি একজন হোক, 2 জন, এদের মাঝে যদি সম্পদশালী না হয়, তা আমরা কি নিয়ে থাকবো? তখন উনি কথায় কথায় বলে ফেলছিলেন এই কথা যে আমার সম্পদ যা, আমি তা দেওয়ার মতো সুযোগ পাইনি। আমি যা নিয়ে আসছিলাম আর বাবা যা রেখে গেছে, বাবার সম্পদ, উভয় সম্পদই আমি রেখে গেলাম। কর্ম দ্বারা যদি কেউ অর্জন করতে পারে, সে তার ভাগীদার হবে। এখন আমরা অকর্ম অপদার্থ, আমরা তার ওই সম্পদের ভাগীদার, দাবিদার হওয়ার মতো যোগ্য পাত্র ব্যক্তিগত আমরা হতে পারিনি। তদুপরি এখন হাজার হলেও এখন এখানে একটা বিতর্ক সে যায়, যেমন রাই ঠাকুর ছিল, রাই ঠাকুরের আত্ম ছিল জগদন্দ ঠাকুর, তার আত্ম হচ্ছে আমার 4 কাকারা, তাই না? ধারাবাহিকতা অবস্থানের ব্যাপারে তো তদনুরূপ তাদের উপরেই তো বর্তমানের কথা। এখন তারাও তো জগতে খালি হাতে আসেনি, কারণ এই পরিবারে জন্মগ্রহণ করা, এই জন্মান্তরে স্বীকৃতি ভিন্ন সম্ভব নয়। কিন্তু আমার মতো চুনোপুটিতে এই বিশাল রাঘব বোয়ালকে তো যাচাই বাছাই করা, এখানে নির্বাক হয়ে যেতে হয়। এই কেন কোনো সমাধান
বা জবাব দিতে অসম্ভব। আমি অপারগ, আমি অজ্ঞান এখানে। এখন সেই মানুষ আত্মস্বার্থের এই জগৎ চরাচরের পরমার্থিক সম্পদের দাবিদার অধিকার, এই পূর্বপর লীলা চলে এসে লীলা যেভাবে হয়েছে, যেমনটা আপনি একটু ব্যাকগ্রাউন্ডে যান, ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের পরে আর কিন্তু ঠাকুর পরিবারে অনেক জনসংখ্যা প্রজন্ম বাই প্রজন্ম তারা আসছিলেন, কিন্তু সেই সম্পদের দাবিদার অধিকার অনুরূপ লীলা যদি পূর্ণ যদি এখানে এসে থাকে, তাহলে গুরুচাঁদ ঠাকুর, রায় ঠাকুর, এখান থেকেই সমাধানের বাকি অংশ আপনার কাছে পড়ে। এখন নাই এ কথাটা তো বলা যাবে না, তাইলে বা কিছু না এও ভাবা যাবে না। আমাদের বিষয়টা, আমরা তো একজন আর দাসত্ব স্বীকার করে আছি। আমরা কত বড় সূক্ষ্ম আলের উপরে বিরাজ করা তা বুঝছেন? এইখানটাই এই অবস্থানের ব্যাপারে এখন আমি আপনাকে তেমন কিছু দিতে পারলাম না, তবে এই কথাগুলো তো রুটিন করা কথা না, ক্ষেত্র পরিবেশ নির্বিশেষে আস্তে আস্তে আইসে যায়। তবে ছোট্ট একটা উপখ্যান না, একটা বাস্তব সত্য কথা। সম্পদ কামাই করতে গেলে বা পেতে গেলে কি প্রয়োজন, কতটুকুন হলে এই সম্পত্তির দাবিদার অধিকার লাভ করা যায়, এর অল্প একটু সংজ্ঞা আজকে কারণে অকারণে আজকে কিন্তু আপনার কাছে দিতেই হচ্ছে। কিন্তু আমি এগুলো নিয়ে বাজারজাত করি না, কারণ আমি কতটুকুন, আমি তো ঝিনুক তো একটা তবু আকারে একটুটা হয় একটু বড়, ওর তো কোটি গুণের এক ভাগ এই পাত্রটা না। কাজে ওই সমুদ্রের মাপার ভাবনা চিন্তা করা যায় না, করতে পারি না। তবে করুণা বলে কৃপা করে উনি যতটুকুন আমাকে শিখাতে গেছিল, আমি সেই শিক্ষা অর্জন করতে পারিনি। তো এমন একটা জিনিস শিখাতে গেছিলেন উনি, সেইটি হচ্ছেন, ধরেন এরশাদ সরকার ছিল কত সালে, 80-র দশকে, 82-83 এই টাইমে। তৎকালীন আমলে একটা যাত্রার পার্টি ছিল ওনার, জগদন্দ ঠাকুরের। ওই পার্টিটা মুকশেদপুর কাশিয়ানি ট্যাংরা খোলা আশ্রম, ওখানে একটা প্যান্ডেলে গান হওয়ার কথা কয়ে ওখানে আমাদের বায়না হয়েছে, দল টল ওখানে যেয়ে পৌঁছেছে। আমি ওই দলের গোলামি করেছি, যাত্রার দলের ওই মানে চাকর, আমি চাকর হিসাবে ওখানে আসছি, নামে বসেন, চাকর হিসাবে আমি ওখানে ছিলাম। এখন ওই পারমিশন অভাবে 10, 15, 20 দিন এইভাবে কাটিয়ে গেছে, 21-22 দিন, 3 সপ্তাহ, 4 পারমিশন পাচ্ছে না। দেশে আন্দোলনের সংখ্যা খুব, এবং ওই টাইমে কিন্তু মস্তানের জন্ম, এই দেশের কিন্তু অরাজকতার জন্ম দেয় এরশাদ সরকার। অতটা কিন্তু জনসাধারণের ভিতরে অত ওই সময় কুকর্মে লিপ্ত হওয়ার যোগানটা কিন্তু ওই এরশাদ সরকারের আমল থেকে আসছে। আসার পরিপ্রেক্ষিতে ওখানে আসছি, তা ওখানে রয়েছে। তা একদিন অপরাহ্নে আমাদের পার্টিতে 2টো বন্দুক ছিল, একটা করে ছিল লাইসেন্স করা বন্দুক, সেই বন্দুকটা ছিল আন্দারমানের রাধারমন চেয়ারম্যানের, ওই বন্দুকটা আমাদের ওই স্টেটের মধ্যে আমাদের প্যানের কাছে ছিল, আত্মরক্ষা নিমিত্তে ওটাও থাকতো। আর একটা এয়ারগান বন্দুক ছিল। একদিন যদি একটা অপরাহ্ন বিকাল 4টা, 4:30 বাজে, এই সময়টা অগ্রহায়ণ মাসের সময়, তখনই উনি বললেন কি, শীতের আবহাওয়াটা মোটামুটি আসছে আর কি। আচ্ছা দাদা, কারণে অকারণে উনি আমার বিভিন্ন সম্পর্কিত করতো, শালা গেল তো, গেলে তো, কালা পাটা গেল তো, যেমন খুশি, যখন যে বাপ। আবার মধুর কথা বলার সময় সে সময় বড়দা
অদা চলো আমরা এদিক যাবো। দাদু চা এমন একটা এই ওইটা সেবানে না, আর ওই চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই দাদা নামিয়ে বসেন, শোনেন একটু কথা শুনেন। কেমন মনে হচ্ছে জানি এই কথাগুলো চলে গেলে পাবেন না, পাওয়ার মতো দেওয়ার মতো সবই কাজ হয়ে গেছে, হয়নি নাই এখন। তখন ওই অবস্থার ব্যাপারে চলো আমরা একটু ঘুরে আসি। ওই কথা বলার পরে ঘুরে আসার পরে আমার একটা চাদর, ঘুরে আসার পরে এখন আমরা যখন প্রস্তুত হয়েছি, মোটামুটি একটু সিম্পল পোশাক আশাক পরিয়া যখন প্রস্তুত হয়েছি, প্রস্তুত লগ্নে এখন পিছনে পিছনে ঠাকুর মশাই তো, ঠাকুর মশাই এক জায়গায় বসলে কোথা থেকে মৌমাছির মতো সব চাক বান্ধে যত মুহূর্তের মধ্যে সীমা ছিল না। একদিক রওনা দিলে ওই রকম পাশে পাশে কত স্বজাতি বিঞ্জিতে ছোট বড় কোনো ভাবনা, উনি আসছে তাই ওনার পিছনে ছুটে। এখন অনেকেই প্রস্তুত হয়েছে, যাত্রা দলের শিল্পীবৃন্দ, আশেপাশের লোকজন, উনি যাচ্ছে যাবে। এখন উনি টাস করে বললো আমার সঙ্গে কেউ যাবে না বরদা ছাড়া। এখন যারা উদ্যোগ নিয়েছে তারা পিছিয়ে গেছে ঠাকুরের নির্দেশ। এখন ওনার পিছনে পিছনে হাঁটছি। কিছু সময় আমার কাছে বন্দুকটা ছিল, এরপর ওই নিয়ে হাঁটতে 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 একনিষ্ঠভাবে কথাটা নিবিড়ভাবে ভাবতে হবে। হাঁটতে হাঁটতে ওই দাঁড়িয়া খেজুর বাগানে একেবারে খেজুরের রাস্তা, ওদিকে আবার খেজুর গাছের সংখ্যা বেশি আর বাঁশ গাছ। ওই দাঁড়িয়া গরুর গাড়ি টাড়ি চলতো ওই ওই ফসল ডাঙার থেকে তোলার জন্য। ওই দাঁড়িয়া ওই জাতি জাতি প্রায় 2-2.5 কিলোমিটার নিচে নামিয়ে গেছি। এখন ওই তোমার যাইয়া দাইনের মাথা পর্যন্ত প্রায় যাইয়া ক্লিয়ারও করতে পারি না। এর ইতিমধ্যে বেলা একেবারে নিম্নমুখী। এর মধ্যে মাঝে মাঝে আবার একটু দাঁড়ায়, ওই গাছ গোছ দেখলে, পাখি ফুকি দেখলে একটু টার্গেট করে, আবার 2-3টে ফায়ারও করছে। মানে পাখি এক জায়গায়, ফায়ার যদি আর এক দিকে করি, শোষা ইয়া বলো অবস্থা। এখন বুঝতেছি, আর তখন তো ভাবতেছি বন্দুকের রাতে উনি টার্গেট, উইদাউট টার্গেটে কি আর উনি গুলি করছে। আর যাচ্ছি ঠাকুর পাখি শিকার করতে যাচ্ছে, কাটিস কুচিস নিয়ে টিয়া, সেই ভাবনাটা তখন ভিতরে কাজ করছে, পিছনে ওইভাবে ছুটছি। ইতিমধ্যে এখন ওই অবস্থানের ব্যাপারে যেতে যেতে যখন ফিরে আসি, আবার ওই পিছনে পিছনে হাঁটছি, কিন্তু পাখিটাকে আর মারা হয়নি। বদলি লগ্নে একেবারে ওই সময় যদি গেও পল্লীগ্রামের কোন, এই কথা বলো না, পল্লীগ্রামে যদি যেয়ে থাকেন, আগে কিন্তু বগা, শালুক, ঘুঘু পাখি, তারপর ফেসুয়া, দোয়েল মোয়েল নিয়ে একটা পাখির একটা গগা হতো রাস্তার পাশে অনেক গাছে। এখানে কিন্তু সেই প্রাকৃতিক যে অবস্থাটা কিচুর মিচির করতো ঝাঁকে ঝাঁকে, এখন সেগুলো মারিয়া সাফ করে ফেলাইছে। এখন সেই অবস্থানের ব্যাপারে ওইভাবে বাঁশ গাছের একটা রাস্তার গায়ে একটু কিছু দূরেই একটা বাঁশের ছোপ, ওই ছোপের উপরে ওই পাখি ওইভাবে গগা দেওয়া অবস্থানে ওই পর্যন্ত আসি। তখন সন্ধ্যাটার কিছু আগে রক্তিম আভাটা আছে স্পষ্ট মোটামুটি। পাখিরা গোসাইয়া কাছাইয়া নির্ধারিত জায়গায় এসে গেছে আর কি। ওই থাকানো এক ক্যাসর ম্যাসর করছে, আর ওই এ ডাল থেকে ও ডালে পড়ছে, ও ডাল থেকে ও ডাল পড়ছে, ওই বাঁশ গাছের ছোপের উপর থেকে। আমি ওর কিছু প্রায় একরসিক, আমি হঠাৎ আমার পেশাব হয়েছে, ওইটা দূর থেকে দেখতেছি আমি প্রায় পেশাব আসছে। আমি পেশাব করছি, বসছি, বর এখন পেশাব করতেছি ইতিমধ্যে তাকায় দেখি একটা শব্দ আসছে, হ্যাঁ এ কি এর আরম্ভ করছিস। তাকায় পড়ে দেখি উনি আর আমি, কিন্তু ওই রাস্তায় আর কোনো লোক নেই। দেখতেছি ওই পাখিগুলো কিছু গায়ে মাথায় যেখানে যদি পড়তে পারছে ওখানে জায়গা পাইছে, আর যারা পড়তে পারেনি তারা ওই উপর দিয়া ঘুরতেছে আর উঠতেছে। আবার ফাঁক পেলে পর উনি এইভাবে তারা চোটা উড়িয়ে যাচ্ছে, আবার সুযোগ পেয়ে আরগুলো আবার পড়ছে। হঠাৎ ওই দৃশ্য দর্শন করে আমার বসা অবস্থায়, পেচ্ছা বড় বসা অবস্থায় দেখেই আমার পেশা বন্ধ হয়ে গেছে।
সেনাপতির ভিতর দিয়ে একটা ঝাঁকি মনে করছে, বল কি দৃশ্য, দেখো কি হচ্ছে। আমি ওইটা তাকাই, অবলোকন নেত্রে আমি তাকাচ্ছি, আর উনি এক পা করে কিন্তু হাঁটতেছে, আর উনি ওইভাবে এইভাবে তাড়াচ্ছে, হাতে কিন্তু বন্দুক, ওই যে হাতটা ফাঁকা ওই হাতটা পাকাচ্ছে, এইরকম মাথাটা তাড়াচ্ছে, গাদ্দা তাড়াচ্ছে, এবার তাড়াচ্ছে। ইতিমধ্যে ওই তারা খাচ্ছে, উঠতেছে, আবার পড়তেছে। এখন আমার পেশাব বন্ধ হয়ে গেছে, বসে থাকো তো যাচ্ছে না। আমি উঠে হাঁটতেছি, কিন্তু আমার চলন শক্তি কেমন শিথিল হয়ে গেছে। আমি কি দেখলাম, আমার ভিতরে একটা আতঙ্কের মতো হইয়া আমরা আসলাম পাখি মারতে। উনি বারবার গুলি করছে, হাতে বন্দুক থাকতে সেই পাখিরা তার মাথায় গায়ে সবকিছু তাড়াচ্ছে, ছড়াচ্ছে, নাড়াচ্ছে, তারপরেও তারা দূরে সরছে না আসতে। এখন ওই করতে 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 এখন আমি একটু ওর মধ্যে দিয়ে একটু রেঞ্জে হাঁটতেছি। হাঁটার পরে যত কাছে যাচ্ছি ততই পাখি উঠতে উঠতে ফাঁকা হচ্ছে। এমনটা করতে করতে প্রায় 3-4 রশি আগে গেছি। ইতিমধ্যে পাখিরা যখন কাছাকাছি হয়ে গেছি, তখন পাখিরা কেউ নেই, সব উড়ে চলে গেছে। অমন করতে করতে হাঁটছি, হাঁটতে হাঁটতে আসার সময় এখন ওই কথা ভাবনার ভিতর দিয়ে আর কেমন যেন আমি আত্মহারার মতো একটা অবস্থান তৈরি হয়ে গেছে আমার ভিতরে। কি দেখলাম, একই দৃশ্য, এই ভাবতে ভাবতে এক পর্যায়ে ভিতরে একটা স্বস্তির একটা জায়গায় বেরোয় আসলো। ওই মুহূর্তে কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলো, ওই দা। কোনো সাড়া দিচ্ছে না, উনি হাঁটছে তাই হাঁটছে। ফিরে আবার ডাক দিচ্ছে, ওই দা। কোনো সাড়া দিচ্ছে না। সঙ্গে সঙ্গে না, কিন্তু এই ডাকগুলোর মাঝে ড্রপ হয়তো 2 মিনিট 1 মিনিট ব্যবধান হতে। পুনরায় যখন আবার ডাক দিছি, ওই দা, কারণ আমার আবেগটা প্রকাশ করার জন্য, তখন ঠিক এই কায়দায় মাথা মধ্যে সামনে দিয়ে হাঁটছে তাই হাঁটছে, আর ওর মধ্যে দিয়ে বলছে, আমি কি দেখলাম, আমি কি দৃশ্য দেখলাম। উনি হাঁটছে, চলছে, আর ওই কি দৃশ্য দেখলাম। আর এই সময়টা যাচ্ছে, আমার হৃদয় মন গলে আমার চোখ থেকে অবশ্য বেরোচ্ছে, পড়ছে। হৃদয় মন বলছে যে আমি এই কি দৃশ্য দেখলাম, ওটা করে কি করে সম্ভব। যাদের গেছি মারতে, যাদের উপরে আঘাত আনবো অস্ত্র হাতে, যাদের শিকার করবো, তাইরে এসে তার গায়ের উপরে পড়ছে। আর ওই দৃশ্য দেখে আমি কোনো কিছু কুল পাচ্ছি না, আর কোনো অঙ্ক মিলছে না। ইতিমধ্যে আমি কেমন নিজেকে হারায় গেছে, চোখে জল পড়তেছে। ইতিমধ্যে আমি জিজ্ঞেস করছি, ওই দেখ। আবার ডাক দিচ্ছি, উনি নীরব, হাসছে। ফির আবার ডাক দিছি। এতে করে 2-5 মিনিট ব্যবধানে দেয় হাঁটছে দেয়। তারপর কথা বলার পরে এরকম একটা সারা দিয়েছে। তখন আমি বললাম, আমি কি দেখলাম। তখন উনি ওই হাঁটছে। তা 2-3 মিনিট, এরকম 5 মিনিট পরে, মানুষ যখন হিংসা শূন্য হয়, মানুষ যখন হিংসা শূন্য হয়, তখন এই এমন অবস্থান ঘটে। দেখছেন সমাধানটা কোথায়। আর ওই দৃশ্য অবলোকন করার জন্য, ওই শিক্ষা দেওয়ার জন্য উনি একাই আমাকে নিয়ে ওই পাখি শিকারের পরিকল্পনার ভিতর নিয়েছে। তাহলে আমার গুরু আমাকে কি দিতে চেয়েছিল? আমি কি হিংসামুক্ত হতে পেরেছি? আমি যদি হতে পারতাম, তা তদ অনুরূপ আমি তো বাক্যসিদ্ধ হয়ে, আমি তো অনুরূপ শক্তির অধিকারী আমি হতে পারতাম। হিংসা পতনের মূল, হিংসা ধ্বংসের মূল,
অহিংসা পরম ধর্ম, এগুলো পূর্বপার রচনা, এটা চিরন্তন বাক্য না? তাই হিংসামুক্ত যখন মানুষ হয় তখন এমনটা হয়। কীট পতঙ্গ, সে যাকে ভালোবাসে, কীট পতঙ্গ তরুলতা সবাই তাকে ভালোবাসে। তার ভালোবাসা পেতে হলে নিজেকে হিংসামুক্ত করে তুলতে হয়। পেরেছি আমরা হিংসামুক্ত হতে? তা আমরা তার কাছে কি ধামাপাত্র, আর কি দেবে? আমরা পাত্র কতটুকুন? আমি চাবো, দেবে, রাখবো কোথায়? সূত্রটা হল এই, অমন দৃশ্য, অমন সিদ্ধান্ত যদি কোনো গুরু কোনো কাউকে দেন, করেন, দিয়ে থাকেন, তারপরও সেই কত বড় অজমূর্খ আমরা যদি সেই পথ বেয়ে, সেই ভাবনা নিয়ে, না নিয়ে যদি আমরা আগাই, এ দোষ কি গুরুর? এই জন্য আমি কখনো কোনো কিছুর বিনিময়ে আমার আরাধ্যকে আমি কখনো কোনো কিছুর বিনিময়ে আমি দায়ী করতে পারবো না। সবই আমার নিজের আত্মকর্মেকে দায়ী করি। আমি কর্মশুদ্ধ হতে পারিনি, আমার বিবেককে আমি শুদ্ধাচারী করতে পারিনি, আমি নিজের স্বভাবকে আমি শুদ্ধ পথে পরিচালিত করতে পারিনি। আমার গুরু তো আমাকে অনেক কিছু হওয়ার করার নির্দেশ, আদেশ, হাতে কলমে প্রমাণে কত। এ শুধু এক না, আমার জীবনটা, এই যে দেখেন, এই দাগগুলো দেখছেন, দেখা যায়, স্পষ্ট দেখা যায় এই দাগগুলো, এই ক্ষত দাগাগুলো দেখা যায়। আমি ওনাকে ওভারটেক করে, এমন আমাকে দিয়া, উনি আমাকে নিয়ে উনি যে কত কষ্ট করছে আমাকে সুপদের দর্শনের জন্য। এই জীবনের সাধনায় আমি সফলতা অর্জন করতে তিনি যতটুকু আগাদি দিয়েছেন তাই, তার বাইরে আমার কোনো গর্ব, অহংকার, আমৃত্যু নেই। এই দেহটা 9 ঘন্টা মৃত্যু ছিল, মৃত্যু দেহের ভিতরে প্রাণ পুনঃসঞ্চার করে যে রোহিদাস ওই মূলগার মাটির থেকে জন্মগ্রহণ করে ঠাকুরের আশ্রয় আশ্রিত ছিল, ওই রোহিদাসকে মারিয়া তার ভিতরে নূতন জীবন দান করিয়া তারপর এই সমস্ত খেলা খেলছে। আমার মৃত্যু কাহিনী, আমার এই বিদ্যুতে পোড়া কাহিনী বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কাটে যাবে। আমি অন্যের কোনো, আমাকে গ্রন্থ পড়তে না করছে, না করার মাথায় কোথায় কি ছিল না ছিল, প্রতিটি সংজ্ঞাকে ব্যাখ্যা দিতে গেলে আত্মপ্রচারের কিছু বিষয় এসে দাঁড়ায়। নিজেকে নিজে প্রচার করা এটা মূর্খের লক্ষণ ছাড়া আর কিছু না। আবার এই ভাগবত রাজ্যের আপনি যেমন উদ্যোগী হয়ে একটু জানতে চেয়েছেন বিদায়, এই কথা এই সমস্ত ভাইদের কাছে কখনো একসঙ্গে একই সহযোগে কালযাপন করেছি দীর্ঘতম দিন। কোনদিন এই কথা মুখ থেকে বেরোচ্ছে, শুনছে কিনা এদের কাছে জিজ্ঞেস করেন। কারণ আপন গোপন কথা না বলিবে যথাতথা, আপন ভজন কথা যেখানে সেখানে বলতে, যেখানে তার কেউ যদি বিদ্রুপ মনে করে তাহলে ও তো যাবে, আমি যাব, আরো কতজন নিয়ে পতনমুখী হবে তার ঠিক নেই। একটু উপরে ওঠা যায় না, ধ্রাস করে নিচে পড়তে সময় লাগে না। ক্ষেত্র পরিবেশ নির্বিশেষে, ওই যে আপনাকে এই কথাটা আসছে কোন জায়গায়, যখন যে এর পরবর্তীতে কেন সেই ভাবের বিঘ্ন ঘটছে, আপনি এমন একটা সফট কর্নারে আঘাত দিয়েছেন যেখান থেকে আমার এইটাকে এই পর্যন্ত আমার আঘাতই হয়েছে। আপনি ওই আঘাতটা না দিতে গেলে পরবর্তীতে বললাম যে পরে যদি আসতে যায় তার আত্মজদের নিয়ে আমার সঙ্গে আলাপ করতে হয়। আমার কি সেই শক্তি আছে আমি যে ওখানে হাত দিয়ে কথা বলবো? তাই হিংসা মুক্ত না হওয়া পর্যন্ত আত্মশুদ্ধি হয় না, আত্মশুদ্ধি না হলে চিত্তশুদ্ধি হয় না, চিত্তশুদ্ধি না হলে পরম ধনের সন্ধান লাভ করা যাবে না, যাবে না, যাবে না। আগে নিজের শুদ্ধতায়, নিজের কথায় বলছো না,
নিজে সুন্দর, নিজের চোখে সুন্দর করো, সবাই তুমি সব সুন্দর দেখবে। সংক্ষেপ বলে গেছে আমি কতটুকু পাত্র, সংক্ষেপ বলে গেছে এই কথাটা যে ওইখানে ঠাকুর বলছে যত দিয়েছি তৎ লভ্যন্তি, যত নদ দিয়েছি তৎ তন্নষ্টং তন্নষ্টং তন্নষ্টং। আপনি যে কায়দায় প্রশ্ন করবেন, আমার গুরুর কৃপা বলে, এই বাণীটা আমার গুরুর বাণী, সে শুনাতি বলতি জানাতি, আমি পাত্র হিসাবে আমি এক রতিক মানে কোটি লক্ষ ভাগের এক ভাগ সে আমাকে ঠকায়নি। এখন আমার পাত্র তো যেমন এর যা কিছু এরপরে দেবে, এ মধু একেবারে পাত্র তৈরি হওয়ার যোগ্য না। এরপরে যদি যেটুকু কিছু দেয় সেটু পাত্রের উপরে যতটুকু ধারণ করার ক্ষমতা ততটুকুন তো, আমি পাত্র হতে পারিনি। আবার একাধারে ধন্য তাদের মতো মহাজনের চরণাশ্রয়ে আশ্রিত হতে পেরেছি, এই আমার কোটি জন্মের স্বীকৃতি। এখানে আমাকে নিয়ে আমি গর্বিত, আমি ধন্য। আমাকে জাহিরতি করার প্রয়োজন নেই, আমি অমুক, আমি সমুক, আমি বড় মাপের, আমি একটা কিছু, না 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 না, ওখানে আমার কোনো গর্ব নেই। সে করুণা করে কৃপা করে কাছে এনে যা কিছু দিয়ে সে তৃপ্তি হয়েছে, তাই অযাচিত কৃপা আছে না, গুরু পাল না পারে হেন কোনো কর্ম তো নাই। অসম্ভবকে সম্ভব করতে, অযাচিত কৃপা দানে ধনী করতে পারে। তা কৃপা শব্দের অর্থ কিন্তু করে পাওয়া, ওই গুরুকে যদি নিজে না করে কিন্তু পাওয়ার চিন্তা করা যায় না, দিয়া কিছু পেতে হয়। ঠাকুর এই কথাটা বলতো যে না দিয়া যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আবার এই কথাটাও বলছে যত দিয়েছি তৎ লভ্যন্তি, যত নদ দিয়েছি তন্নষ্টং তন্নষ্টং তন্নষ্টং, এই ঠাকুরের বাণী। তাহলে আমি তো বললাম আপনি প্রশ্ন করবেন, কোন কানার থেকে প্রশ্ন করবেন, কোন জায়গাটুতে আমি আপনার আপনার প্রশ্নের উত্তর আমি বুঝবো, আমি দিতে পারি না পারি। গ্রন্থ পড়া নিষেধের পরে যে বন্যাটা বয়ে গেছে, যে ঝড়টা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে যাওয়ার পরে ওনার সার একটা বাণী ছিল, মানবত্ব সেবা আত্মোৎসর্গ করে কর্মে ব্রতী হও, সময় মতো সবকিছু হবে। শাস্ত্র বললে নিজেকে জ্ঞানী গুণী জ্ঞান অস্ত্রে ধার দেওয়া হয়, মানুষ দেখলে গুতনো স্বভাব জাগে জ্ঞানের অহংকারে, তাতে ভগবৎ সত্য লাভ হয় না, নির্লিপ্ত প্রেমের অধিকারী হওয়া যায় না। আমার গুরু সত্য, আমার গুরু বাক্য সত্য। আমি শাস্ত্র পড়তে পারিনি, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো ব্যথা নাই। আমি সমাজে দাঁড়াইয়া হয়তো 2-4 দিন লেকচার দেবো, আমাকে বিশালভাবে ভূয়সী প্রশংসার দাবিদার হয়ে জনসমক্ষে কত নমস্কার, কত আদর, কত ভালোবাসা, কত অর্থ, কত সম্মানে ভূষিত করবে। কিন্তু মূল সত্তা যদি আমার ভুল থাকে, এই সম্মানে কি দিতে পারবে আমাকে? এই সম্মানে আমার সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রেমের ভাগিদার কতটুকু করতে পারবে আমাকে? এই যশ মানে, ঠাকুর বলতো যশ মান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, আমার ঠাকুরের বাণী। আমি যেটুকুন কথা যা কারো কাছে বললে, প্রতিটি সংজ্ঞা, প্রতিটি কথা আমার ঠাকুরের কথা ভিন্ন, আমার অন্য কোনো কথা, আমি শাস্ত্র জানি না, তা আমি বলবোটা কি? আমি তো গ্রন্থ জানি না, আমি তো শাস্ত্র জানি না। আমার এদের নিয়ে সবসময় কাদামাটি চালাচুদির ভাই ভাই ডোম ডাল্লা ডাইকা ডুইকা যেভাবে গাইলে বোকাইয়া মারিয়ে পিটিয়ে যে ডুইটা করছে, ও ছাড়া আমার আর বাইরে তো আর জানার বলার অধিকার নাই। এখন সে আমার গুরুর করুণা।
বিতর্কে কি হবে? বিজ্ঞ শাস্ত্রের অভিজ্ঞ হয়ে নির্লিপ্ত প্রেমের অধিকারী হওয়া যাবে? পুঁথিগত বিদ্যায় বিদ্যান হওয়া যাবে বটে, কিন্তু আসল সূক্ষ্ম জ্ঞানের অধিকারী কতটুকু অধিকার লাভ করা যাবে? ঠাকুর এখানে বলতো, অনেক সময় আছে ওই শিক্ষিত গাদাগুলোর একটু ডাক দে, কারণ যেগুলো ওই এম.এ. পাস করতে গেলে এগুলো সব শিক্ষিত গাদা। এগুলো ঠাকুরের কথা, আমার মুখে তো এগুলো বলা ঠিক না, কিন্তু বলতেন। কারণটা ছিল কোথায়? এখন এখানে ভাবতে হবে। গভীর নির্লিপ্ত প্রেম, গুরুপদে আত্মোৎসর্গ করা। সূক্ষ্মের সন্ধান পেতে হলে নিজেকে বিকিয়ে দিতে হবে। থাকিতে আমিত্বের লেশ, প্রেম প্রীতি নাই ললাটে। আমিত্ব, স্বামিত্ব, প্রভুত্ব, ব্যক্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, অর্থের অভাব, ধনের অভাব, বিদ্যার অভাব, রূপের অভাব, রূপের গর্ব, শিক্ষার গর্ব, এ যতক্ষণ পর্যন্ত মানুষের দেহে থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবৎ সত্তার অধিকারী হওয়া যাবে না, যাবে না, যাবে না। আর একটা কথা কি বলছে কি ঠাকুর? থাকিতে আমিত্বের লেশ, প্রেম প্রীতি নাই ললাটে। তা আমিত্ব, স্বামিত্ব, ব্যক্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, যশ, মান, লোভ, লালসা, এত কিছু যা কিছু বলেন না কেন, এগুলো ভজনের পথের কাঁটা। এগুলো পরিহার না করা পর্যন্ত সূক্ষ্ম সন্ধান মিলবে না। গুরু ভক্তি কি আর গুরু প্রেমটাই বা কি? এর সারবত্ব অনুধাবন করা, এ যখন দেহ থেকে দূর করা যাবে, হিংসা যখন মুক্ত হবে, তখন হবে স্বচ্ছকাত্র। ওখানে যা কিছু পড়বে সেটাতেই সুফল ফলবে, সেই বৃক্ষে ফলবে মধুর ফল, অন্যথায় নয়। সম্ভব না। হ্যাঁ, আমরা মতুর আওতার বাইরে না তো। আমাদের মতুয়া ধর্মের, কৃষ্ণ ধর্মের রাধারীর সদ্ভাবার নিমিত্তার্থে, নামে প্রেমে রায় রসরাজ প্রীতে হরিধ্বনি বলো, আর রাধা কৃষ্ণ প্রকৃতি হরিধ্বনি বলো, একই অবর্ত। তাই দাপরে শ্রীকৃষ্ণ রাধারিণীর আবদ্ধ হইয়া সে এই যুগে গৌরঙ্গ প্রভু নেমে সচিমাতার ভিতর দিয়ে আসছেন। যুগোত্তরে যারা লীলা কাহিনী নিয়ে ব্যস্ত থাকেন, একজন বিজ্ঞ শাস্ত্রজ্ঞ দেওয়ার্তে করছেন, পরবর্তীতে হরিরূপে আসছেন। হরিরূপে নাম বিতরণ করেছে, জয় হরি বল, গৌর হরি বলে ডঙ্কা দিয়ে শুধু নামিয়ে করে গেছেন, কিন্তু রাধারানী সদ্বার হলো না। তাই ভক্তির রাজ্যে রাধারানী কৃপা ভিন্ন ভজন পথে সূক্ষ্মতায় পৌঁছতে পারবে না। নির্লিপ্ততার অধিকারী একমাত্র রাধারানীর কৃপা ভিন্ন কখনো সম্ভব। রাধা প্রেমের অধিকারী না হওয়া পর্যন্ত রাধা এক পুরুষ, আর জগতে সব প্রকৃতি। প্রকৃতি বলতে গেলে আমি পুরুষের বড়াই, পৌরুষত্বের বড়াইতে তো আমি ভগবৎ সত্তা লাভ করতে পারবো না। রাধারানীর সমস্ত কিছু উজাড় করে দিয়ে গুরু সেবায় যারা লাগাতে পারে, যদি লাগাতে পারে, সেই হচ্ছে রাধারানীর কৃপা। এবং সেই পুরুষ হয়ে পুরুষত্বের কোনো লেশ তার মাঝে থাকবে না। এই ভজন মার্গের গভীর তত্ত্ব। আপনি ওই দিকটার দিকে যদি আগাতে চান, আমি শাস্ত্র জানি না, তবে আপনি দুই চার কথা বললে হয়তো বা ওর ভাবার্থ কোথায় যায় দাঁড়াবে। আমার গুরুর কৃপা বলে মনে হয় ভাবার্থটা কিছু অনুধাবন হয় ভিতরে। আমি আপনাকে সাজুগুজু করে সুন্দর করে মাধুর্যপূর্ণ বাংলা দিয়ে আপনাকে বলতে পারবো না, বুঝতে পারবো না। না, আমার দ্বারা কিছু নেই। যত কিছু পেয়ে থাকেন, যদি কিছু বলে থাকি, আমার গুরুর কৃপা। আমার বলতে কিচ্ছু নেই। যত টোয়া দেবেন তত মধু খালি পড়বে।
আমার কাছে আমার বলতে কিচ্ছু নেই, একেবারে খালি খেলি। যদি কিছু পেয়ে থাকেন, যদি কিছু শুনে থাকেন, কিছু কিছু যদি উদ্ধৃতি বেরোয় থাকে, আমার গুরুর করুণা, গুরুর কৃপা। হায় রে, এই জন্য একটা কথা বলছে কি জানেন, ওই শাস্ত্রী বলতো, মনে ঋষিরা বলেছে যে অকৈটব কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের, গুরু ভক্তির, গুরু বৈষ্ণব, গুরু কৃপার পুনর্বৃত্তি করা, ব্যাখ্যা দেওয়া ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেহধারী মানবের দ্বারা সম্ভব নয়। গুরু কৃপা কেমন, গুরু কৃপা লব্ধ হতে হলে কি প্রয়োজন, আর এর সূক্ষ্ম নির্লিপ্ত প্রেমের সত্তা কেমন, সেই সত্তা, এই জন্য যে জানে সে জানে, তার জানে জানে। এই নির্যাস ভক্তির প্রয়াস, অন্য কাউকে ব্যাখ্যা দিয়ে, উদাহরণ দিয়ে এর সূক্ষ্মতার সন্ধান বের করা যাবে না। এই জন্যই ওই একটা মুখ্য কথা বলে গেছেন যে অকৈটব কৃষ্ণ প্রেম, কৃষ্ণের কথা এখানে যা উপলব্ধি হবে, এখানে তা উন্মোচন হবে না। বর্ণাতীত, জ্ঞানাতীত, ভাবনাতীত, শুধুমাত্র অনুধাবন, অনুধাবন, অনুধাবন। না, সম্ভব না, সম্ভব না। এই জগদানন্দ